হাই, আমি রূপম। এখন এই ভিডিওতে আমরা ইন্ডিয়ান সিনেমার বেশ কিছু আপডেটস দেবো। তো চলো আজকের ভিডিও শুরু করা যাক। আজকের প্রথম যেটা আপডেট সেটা হচ্ছে জিৎ অভিনীত ছবি বুমারাং ছবির প্রথম গান অর্থাৎ বুমারাং টাইটেল ট্র্যাক নিয়ে, যেটা আগামীকাল দুপুর 12টার সময় মুক্তি পাবে। এবার দেখার এই গানটা কেমন হয়। 2024-এর অন্যতম বড় রিলিজ বুমারাং, এই ছবির প্রমোশন কেমন হয় সেটা দেখার। এবং যেহেতু ছবিটা জুন মাসে আসছে তো বোঝাই যাচ্ছে লম্বা সময় আছে। ছবির টিজার মোটামুটি অডিয়েন্স পছন্দ করেছে। এই গানটা যে মনোরঞ্জনটা প্রমিস করছে দেখার, সেটাকে ডেলিভার করতে পারে কি না। আমরা যদি পরবর্তী আপডেটে আসি, আজকের অন্যতম বড় যেটা আপডেট সেটা হচ্ছে ডন 3 কয়েকদিন আগে শোনা যায় শেলভ হয়ে গেছে। তবে লেটেস্ট এবং মোটামুটি বড় বড় যে প্ল্যাটফর্ম সেখান থেকে আপডেটটা আসছে, এই ছবিটা শেলভ হয়নি, ছবিটা পোস্টপোন হয়েছে। তার কারণ ফারহান আখতার অলরেডি একটা শ্যুটের মধ্যে রয়েছে। সেই শ্যুটের কাজ খুব শীঘ্রই কমপ্লিট হবে এবং সে ডন 3-র জন্য রেকিতে যাবে ইউকেতে এবং লোকেশন ফাইনাল করবে ডন 3-র। সব ঠিক থাকলে ডন 3-র কাজ শুরু হবে 2025-এর ফেব্রুয়ারি মাস থেকে। এই ছবিটা সে সময় ফ্লোরে যাবে। তো ডন 3 একদমই শেলভ হয়নি, এই ছবিটা পোস্টপোন হয়েছে। তো দেখার এই ছবিটার কাজ কবে থেকে শুরু হয়, কবে কমপ্লিট হয় এবং এই ছবিটা যখন আসে অডিয়েন্সের কি রিয়াকশান বদলায় দেখার। শোনা যাচ্ছিল ইমরান খান একটা ফুল ফ্লেজেড ক্যারেক্টারে কামব্যাক করবে বীর দাসের ছবিতে, কিন্তু না, এই ছবির প্রোটাগনিস্ট ছবিতে মূল চরিত্রে অভিনয় করছে বীর দাস। ইমরান খান এখানে আমির খানের মতোই একটা কেমিও চরিত্রে অভিনয় করছে, এমনটা সে নিজেই জানিয়েছে। তো দেখার ইমরান খানকে ছবিতে কীরকমভাবে প্রেজেন্ট করা হয়। NTR 31, যেটা প্রশান্ত নীল পরিচালনা করছে, মুখ্য চরিত্রে অভিনয় করছে জুনিয়র NTR। তো এই ছবির একটা অ্যানাউন্সমেন্ট হবে 20শে মে। দেখার এই অ্যানাউন্সমেন্টটা কতটা ল্যাভিশ স্কেলে হয়, এখানে আমরা NTRকে কীরকমভাবে পাই। কালকি 2898 AD, এই ছবির 9th মেতে একটা গ্লিমস বা টিজার আসবে এমনটা আমরা জানি। তবে সেটা আসার থামা যেরকম এসেছিল ওরকমই আসবে। এবার এখনও কনফার্ম নয় যে সেটা কি ভৈরবা অর্থাৎ প্রভাসের যে ক্যারেক্টার, সেই ক্যারেক্টার কোনো গ্লিমস আসবে না এটা কোনো পোস্টার রিভিল করবে। যেহেতু পোস্টার একটা এনেছে, আই হোপ তারা গ্লিমসই কিছু আনবে। তবে এটা কনফার্ম নয় যে সেখানে প্রভাসকে রিভিল করা হবে কি না। আমি আগের দিনের আপডেটে বলেছিলাম ইন্ডিয়ান 2 পোস্টপোন হবে, যেরকম জুনে ছবিটা রিলিজ প্ল্যান করা হচ্ছিল সেই সময় হবে না। লেটেস্ট আপডেট ওয়াইজ জুলাইয়ের এন্ডে ছবিটার রিলিজ প্ল্যান হতে পারে অথবা আগস্টের শুরুর দিকে। তবে তারা টার্গেট করেছে জুলাইতে এই ছবিটা রিলিজ করার। দেখার এই ছবিটা এতবার পোস্টপোন হওয়ার পরে ফাইনালি জুলাইতে আসে কিনা। 14ই জুন যেমন বাংলাতে অথৈ রয়েছে, কালিয়াচক রয়েছে, সেরকমই একটা বড় হিন্দি রিলিজও রয়েছে, সেটা হচ্ছে কবির খানের ছবি চান্দু চ্যাম্পিয়ন, যেখানে আমরা কার্তিক আরিয়ানকে মুখ্য চরিত্রে অভিনয় করতে দেখব। তো সেই ছবিটার ডাবিং কমপ্লিট হয়ে গেছে, খুব শীঘ্রই ছবিটার টিজার আসবে। দেখার টিজারটা হয় কেমন। বাসের নেক্সট রিলিজ মারুতির ছবি রাজা সাহাব, যেটা একটা হরর কমেডি ফিল্ম, যেখানে সঞ্জয় দত্ত রয়েছে। ছবিতে 3জন লিডিং লেডি আছে, 3জন ফিমেল লিড রয়েছে। কারা কারা? মালবিকা মোহনন, নিধি আগরওয়াল, রিধি কুমার। দেখার এই 3জন ফিমেলকে কীরকম চরিত্র দেওয়া হয়, 3জনকে দেখতে কেমন লাগে এবং প্রভাসের সাথে কার কেমিস্ট্রি বেস্ট হয়। এবং আজকের অন্তিম যেটা আপডেট সেটা হচ্ছে সিংঘম আগেইন নিয়ে। কারিনা কাপুর বলেছেন এই ছবিতে এতজন স্টার রয়েছে, তারা থাকা সত্ত্বেও দীপিকা পাডুকোন এবং তার যে ক্যারেক্টার অর্থাৎ কারিনা কাপুরের যে ক্যারেক্টার, এই দুটো ক্যারেক্টার নাকি ছবির খুব গুরুত্বপূর্ণ দুটো পিলার। এবং এই ছবিটা এই বছরই আসবে। এই বছরের বড় পর্দার বড় এক্সপিরিয়েন্স হচ্ছে সিংঘম 3। তো দেখার সিংঘম 3 বড় পর্দায় এসে কী করতে পারে এবং এতজন স্টার, মানে অর্ধেক বলিউড নিয়ে নিয়েছে, তা সত্ত্বেও ছবিটা কি বক্স অফিসে 300 কোটির বিজনেস দেয় দেখার। তো এই ছিল আজকের লেটেস্ট আপডেটস। ভালো লেগে থাকলে লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো। তোমাদের কি অপিনিয়ন জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে, টেক কেয়ার।